হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু আমি ভিএসসি, ঠিক আছে, ভিএসসি তোমাদের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, আজকের ভিডিওতে কিন্তু মানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আলোচনা করবো, যে এমসিকিউস গুলো খুব ভালো মতো দেখে যাবে পরীক্ষা, ঠিক আছে? না দেখে গেলে কিন্তু হবে না, এই সমস্ত এমসিকিউস গুলো দেখে যাবে। এছাড়াও আমি যেগুলো এমসিকিউস দেবো, তাছাড়াও কিন্তু আরো কিছু এমসিকিউস তোমাদের পড়ে যেতে হবে। আমি কিন্তু ধারাবাহিকভাবে ওয়ান আফটার অ্যানাদার আজকের মধ্যেই কিন্তু অনেকগুলো টপিক আমি আজকে আপলোড করব, ঠিক আছে? সবাই কিন্তু লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য সবাই ভিডিওগুলো খুব ভালো মতো দেখবে। ফার্স্ট আমাদের পার্ট, সেকেন্ড পার্টটাও কিন্তু আপলোড হয়ে গেছে, এটা কিন্তু আমাদের থার্ড পার্ট, ঠিক আছে? থার্ড নাম্বার পার্ট, এরপরে কিন্তু বেশ কিছু পার্ট আসবে, ঠিক আছে? দেখো, তোমাদের বস্তুতন্ত্র থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে এক নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো বনভূমি। 31 যেটা রয়েছে, একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে শস্য ক্ষেতের বাস্তুতন্ত্র। নেক্সট, বাস্তুতন্ত্রের যে উপাদানটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করে, তাদেরকে বলা হচ্ছে অটোট্রফিক, ঠিক আছে? অটোট্রফিক, ঠিক আছে? এই নাম্বার হবে অ্যান্সার। নাম্বার 3 যেটা রয়েছে, বাস্তুতন্ত্রের খাদকদের কটি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে ভাগ করা যায়। নাম্বার 4, একটি জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক এর উদাহরণ হলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, ঠিক আছে? ফাইটোপ্ল্যাঙ্কটন। নেক্সট, সর্বভুক প্রাণীর উদাহরণ হচ্ছে মানুষ। সর্বভুক, দেখো আমরা তৃণভোজীও, ঠিক আছে? আমরা কিন্তু মাংসাশী প্রাণীও, তো সর্বভুক প্রাণী বলা হয় আমাদের। আমরা কিন্তু শাক পাতাও খাই, আমরা আবার মাংসও খাই, তাই না? নেক্সট, নাম্বার 6 রয়েছে, দেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একমুখী, ঠিক আছে? শক্তি প্রবাহ হলো একমুখী। নেক্সট, 37 হচ্ছে, বাস্তুতন্ত্রের উৎপাদক ও খাদকের মধ্যে খাদ্য শক্তি প্রবাহের মধ্যে দিয়ে যে খাদ্য শৃঙ্খল রচিত হয়, তাকে বলা হচ্ছে এইগুলোর মধ্যে কিন্তু কোনোটিই নয়, ঠিক আছে? নেক্সট, 38, অর্থাৎ আজকের ভিডিওর 8 নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে, একটি বনভূমির খাদ্য শৃঙ্খলে প্রথমে অবস্থান করে হচ্ছে উৎপাদক, ঠিক আছে? ইকোসিস্টেমে ইকো শব্দটির অর্থ হচ্ছে পরিবেশ, বোঝা গেল? একটি মৃতজীবী খাদ্য শৃঙ্খলে প্রথম কে অবস্থান করে? এ নাম্বার অফ অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট, বাস্তুতন্ত্রের বৃহত্তম একককে বলা হয় হচ্ছে বায়োস্ফিয়ার। নেক্সট, জুপ্ল্যাঙ্কটন কোন শ্রেণীর খাদক? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। একটি জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। নেক্সট, পরিকল্পিত বা অপরিকল্পিতভাবে মনুষ্য দ্বারা সৃষ্ট বাস্তুতন্ত্রকে কি বলা হয়? কৃত্রিম বাস্তুতন্ত্র। নেক্সট, নাম্বার 15, আজকের ভিডিওর 15 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, পৃথিবীর মধ্যে ভূভাগের কত শতাংশ অরণ্য দ্বারা আবৃত? 30% কিন্তু, ঠিক আছে? নেক্সট, পৃথিবীর মোট ভূভাগের কত শতাংশ তৃণভূমি দ্বারা আবৃত? 19%। ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ কোন ধরনের বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক এর ভূমিকা পালন করে? সেটা হচ্ছে মরুভূমি। নেক্সট, জলজ বাস্তুতন্ত্রকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। জলের পিএইচ এর মাত্রা কোন ধরনের বাস্তুতন্ত্রের একটি অজৈব উপাদান নয়? ঠিক আছে, বনভূমির বাস্তুতন্ত্র। এবং লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিও, সেটা হচ্ছে, পৃথিবীর মোট কত শতাংশ ভূভাগ সমুদ্র দ্বারা আবৃত? সেটা হচ্ছে 70%। এই কয়েকটা প্রশ্ন ভালো মতো পড়বে। এছাড়াও অনেক কোয়েশ্চেন কিন্তু আরো আছে, যারা আমাদের পেইড ব্যাচে আগে থেকে জয়েন করেছে, তাদের কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তো যারা পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইছো, তারা কিন্তু সবাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।